নির্বাচনী হলফনামায় দেয়া কোনো প্রার্থীর সম্পদের তথ্য নিয়েই সন্দেহ থাকলে দুদককে জানানোর অনুরোধ করেছেন সংস্থাটির চেয়ারম্যান। বলেন, প্রকৃত সম্পদের তথ্য প্রকাশ করেননি এমন প্রার্থীদের আগামীর শাসক হিসেবে দেখতে চান না। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, কেউ মিথ্যা তথ্য দিয়েছেন, এমন তথ্য পেলে অনুসন্ধান করা হবে। তিনি আরও জানিয়েছেন, 2008 সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলফনামায় সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছিলেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 2568 জন প্রার্থী। হলফনামায় বড় ছোট স্বতন্ত্র প্রার্থীরা সম্পদের হিসাবও দিয়েছেন। তবে তারা কি হলফনামায় প্রকৃত সম্পদের হিসাব দিয়েছেন, এ নিয়ে প্রশ্ন আছে। এবার প্রথমবারের মতো হলফনামায় দেওয়া প্রার্থীদের সম্পদের তথ্য যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে। সেই সুযোগ কি নিবে দুদক? প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলছেন, এ নিয়ে কাজ করলেও সময় কম থাকায় এখনই কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না। তবে কোনো প্রার্থীর সম্পদের তথ্য নিয়ে সন্দেহ থাকলে দুদককে জানানোর অনুরোধ করেছেন তিনি। কোনো হলফনামার কোনো ব্যক্তির সম্পদ নিয়ে আপনারা যদি সন্দিহান হন, অনুগ্রহ করে আপনারা যে সবার আগে আমাদের হাতে দিন এবং আপনারা নিজেরাও তো অনুসন্ধান করে নিয়ে আমাদের অনুসন্ধানকে সহায়তা করুন। আমরা চাবো না হলফনামায় প্রদর্শিত হয়নি এরকম সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2008 সালের হলফনামায় ঘোষিত ও প্রকৃত সম্পদে গড়মিল ছিল। 2008 সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত, তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান আশা করেন, আগামী নির্বাচনে সৎ ও দুর্নীতিমুক্ত প্রার্থীদের নির্বাচিত করতে হবে, আর তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ। আপনারা সবাই আমাদের সাহায্য করুন, আমরা অবশ্যই রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকব। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।